হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমি ভাবছিলাম যে ফাংশনটা আপনাদের সাথে আর তেমন কোনো আলাদাভাবে ফাংশনের জন্য টিউটোরিয়াল তৈরি করা লাগবে না, বাট আজকেটা সম্ভবত বেসিক্যালি ফাংশন সম্পর্কে আরেকটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। বাট এটা একটু ডিফারেন্ট টাইপের এবং এখানে আমি একটু ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করবো। আপনাদের সাথে প্যারামিটার্স পাসিংয়ের ক্ষেত্রে কীভাবে ভ্যারিয়েবলসগুলোকে ডিফারেন্টভাবে ইউজ করা যায় সেই সব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো। অ্যান্ড আশা করি এক্স্যাক্টলি জাস্ট ফাংশন সম্পর্কে আরেকটা পার্ট হিসেবে না দেখে আপনার এই ভিডিও টিউটোরিয়ালকে একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও টিউটোরিয়াল হিসেবে দেখবেন। এবং যেহেতু ফাংশনটা খুবই হিউজ টাইপের একটা কনসেপ্ট এবং খুবই ইউজফুল একটা জিনিস, এই জন্য এই জিনিসটা নিয়ে যদি 10টা টিউটোরিয়ালও বানাই তাও আপনাদের বিরক্ত হওয়ার কথা নয়, কেননা জিনিসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। সো দেখা যাক আজকে আমরা কী শিখতে পারি। অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট আগে টিউটোরিয়াল দেখেছিলাম যে ধরা যাক আমরা আমাদের দুটো ফাংশন আছে। সাপোজ ফাংশন, জাস্ট সিম্পলি আমাদেরকে আগে ফাংশন লিখতে হয়, নট ফুসনশন। এনিওয়েজ ফাংশন বানান করতে ভুল করবেন না, কেননা এই জিনিসটা খুবই ক্রুশাল একটা জিনিস। এটা আপনাকে এক্স্যাক্টলি ফাংশনে লিখতে হবে। দেন আমাদেরকে লিখতে হবে আমাদের ফাংশনের নেম। সো ধরা যাক আমাদের একটা ফাংশন আছে লেখা নামের। দেন আমাদের জাস্ট ফাংশনের বেসিক টেমপ্লেটটা তৈরি করে নিই। দেন আমরা আমাদের ভিতরে ফাংশনটার কাজটা লিখবো। ধরা যাক আমরা লিখতে চাইতেছি ডকুমেন্ট ডট রাইট। দেন আমরা একটা লেখা লিখবো এখানে, যে কোনো একটা লেখা। সো আমরা জাস্ট সিম্পলি লেখা লিখে দিই, লেখা এই কথাটা থাকুক, নট এখা, লেখা। দেন আরও একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি লেখা জোখা। দেন অ্যাকচুয়ালি ঝোখা ওর ঝোকা, লেখা জোকা আর লেখা জোখা। এনিওয়েজ আপনারা চেক করে নেবেন। অ্যাকচুয়ালি আমি এখানে বাংলা শিখাতে আসিনি, প্রোগ্রামিং শিখাতে এসেছি। সো আপনারা জাস্ট চেক করে নেবেন। এবং লেখা জোকা দুটো আলাদা আলাদা ফাংশন তৈরি করবেন, দুটো আলাদা আলাদা ফাংশন আলাদা আলাদা লেখা আসবে। এবং আমি যদি এবং ফাংশনগুলোতে কল করতে ভুলে গেছি, সো জাস্ট সিম্পলি ফাংশনটাকে কল করি, দুটো আলাদা আলাদা ফাংশনকে লেখা এবং স্পেস অ্যাড করে দিলে আপনাদের জিনিসগুলো দেখতে সুবিধা হবে। সি স্পেস দেন লেখা ফাংশনটাকে কল করলাম, দেন পরবর্তীতে জোখা ফাংশনটাকে কল করলাম। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করে আপনারা সরাসরি বুঝতে পারতেছেন কী করবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাটনটা রিমুভ করে নিয়েছি, ওই বাটনটা রয়ে গেছে এখানে। অ্যান্ড লেখা জোখা দুটো আলাদা আলাদা লেখা স্ক্রিনে চলে আসছে। সো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইতেছি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। ফাংশনের ক্ষেত্রে দুইভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি আপনাদেরকে বলছি যে ভ্যারিয়েবলসের টাইপ বেসিক্যালি 4 ধরনের, বাট বেসিক্যালি আমরা 2 ধরনের ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে আলাদা আলাদা দুটো টাইপ আছে। আই মিন টাইপের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় ভ্যারিয়েবলের এই ক্লাসিফিকেশনটা। একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। সো গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনের বাইরে একটা তৈরি করা ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা এই ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। যেমন ধরা যাক var or text নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। সো var text এই ভ্যারিয়েবলটা আমরা ভিতরে তৈরি করলাম এবং এটাতে আমরা লিখে দিলাম সাপোজ লেখা। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে, অথবা আমরা ফাংশনের বাইরে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। var আমাদেরকে নাম লিখতে হবে। অ্যান্ড আমরা প্রথমে দিই text1, যেটা আমরা জানি যে অলরেডি আমরা নাম্বার ইউজ করতে পারি ভ্যারিয়েবল ক্ষেত্রে, বাট অবশ্যই প্রথমে না। আপনারা জিনিসটা মাথায় রাখবেন। এবং ভ্যারিয়েবলের টিউটোরিয়াল আপনাদেরকে বলা হয়েছে যে অবশ্যই প্রথমে ভ্যারিয়েবল নামের প্রথমে আমরা নাম্বার ইউজ করবো না। সো text1 অ্যান্ড text2। সো text1 অ্যান্ড text2 দুটো ভ্যারিয়েবল তৈরি করলাম আমরা, এবং অন্যটাতে লেখা আছে ঝোঁকা। সো এখন আমি যদি এই ভ্যারিয়েবলের মাধ্যমে যদি আমি ভ্যালুটাকে পাস ইন করি, সো আপনারা দেখতে পাবেন যে আমি যে সিম্পলি যদি এখানে text1 লিখি, দেন পেজটাকে রিলোড করলে আপনারা দেখতে পাবেন। আর আমি এখানেও text1 লিখে দিই, text1। দেন আমি যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা লেখা আসছে স্ক্রিনে। যদি আমি ফাংশনটাকে দুইবার কল করেছি এবং দুই ক্ষেত্রে text1 এই লেখাটা ইউজ করেছি এবং দুইবারই ফাংশনটাকে কল করেছি, বাট আমাদের হিসাব মতো দুবারই লেখাটা আসার কথা, কারণ আমরা ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করেছি এবং এই ভ্যারিয়েবলটাকে আমরা কল করেছি ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে, বাট আসতেছে না দুইবার। কেন না?
এইখানে এই ফাংশনটা আমরা এই ভ্যারিয়েবলটা যেটা আমরা ফাংশন লেখার ভিতরে ক্রিয়েট করেছি সেই ফাংশনটা একটা লোকাল ভ্যারিয়েবল। এটাকে বলা লোকাল ভ্যারিয়েবল কারণ আমরা শুধুমাত্র ফাংশনের ভিতরেও ক্রিয়েট করেছি এবং এই ভ্যারিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই ইউজফুল। অর্থাৎ আমি শুধু এই লেখা ফাংশনের ভিতরে এই ভ্যারিয়েবলটাকে, আমার যদি এখানে আরও হাজারটা লাইন থাকে এই ফাংশনের ভিতরে, আমি প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে আমি এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবো। বাট এর বাইরে যদি আমাদের একটা লাইনও থাকে সেক্ষেত্রে আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবো না। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এটা ভ্যারিয়েবল দুইটা টাইপ, একটা হচ্ছে লোকাল এবং একটা হচ্ছে গ্লোবাল। সো লোকালটাকে আমরা ভিতরে ইউজ করতে পারবো এবং গ্লোবালটাকে আমরা বাইরে ইউজ করতে পারবো। সো গ্লোবালটা আমি আগে ক্রিয়েট করেছি বাট আপনাদেরকে বলিনি, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল যেটা আমরা বাইরে ক্রিয়েট করলাম ফাংশনে। সো এই জিনিসটাকে আমরা যদি ভিতরে ইউজ করি আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে যে আমি যদি এখানে text2 ইউজ করি জোখা ফাংশনে অ্যান্ড দেন লেখা ফাংশনে আমি সেম কাজটা করি document ডট রাইট, দেন আমাদের ফাংশনের text2 ইউজ করবো আমরা। তো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন দুটো লেখা আলাদা আলাদাভাবে চলে আসছে। জোখা যদি আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি নিজেও শিওর না, অ্যান্ড আপনাদের জন্য একটু স্পেস অ্যাড করে দেওয়া যায়। এখন পেজটা রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসতেছে না, স্পেসটা অ্যাড হয়নি। আর সরি, এখানে আমরা বাইরে আমরা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতেছি সো আমাদেরকে বাইরে স্পেসটা অ্যাড করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরের আমাদের ভ্যারিয়েবলটা আমরা তৈরি করেছি যেটা আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে। আমরা দুটো ফাংশনের ভিতরে এই জিনিসটাকে ইউজ করতে পেরেছি। বাট এই জিনিসটা আমরা যখন লোকাল হিসেবে তৈরি করেছি তখন আমরা বাইরে এবং বাইরে আমরা ইউজ করতে পারিনি, শুধুমাত্র লেখা ফাংশনের ভিতরে ইউজ করতে পেরেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবল। সো আমরা একটা ভ্যারিয়েবল বাইরে তৈরি করি এবং ভেতরে ভ্যারিয়েবলটা না তৈরি করি, একটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করলাম। সো এখন আরেকটা জিনিস আপনাদেরকে আগের টিউটোরিয়াল বলা হয়েছে বাট অ্যাকচুয়ালি আপনার কাছে এক্সপ্লেন করা হয়েছে কিনা আমি ঠিক শিওর না, সেটা হচ্ছে ভ্যারিয়েবলসের আমরা যখন ফাংশন নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি যে একটা ফাংশনের ভিতরে আমরা একটা ফাংশনকে কল করেছিলাম, যদিও সেটা বিল্ট ইন ফাংশন ছিল। আই মিন অ্যালার্ট ফাংশনকে আমরা অন্য একটা ফাংশনের ভিতরে কল করেছিলাম। বাট ঠিক এভাবে করে আপনারা আপনাদের নিজেদের তৈরি ফাংশনকে অন্য একটা ফাংশনের ভিতরে কল করতে পারেন। আই মিন আপনার হচ্ছে একটু প্যাচ লেগে যাচ্ছে আপনাদের যে ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা একটা ফাংশন তৈরি করলেন লেখা, দেন আরেকটা ফাংশন তৈরি করলেন ঝোঁকা। সো আপনি ঝোঁকা ফাংশনের ভিতরে লেখা ফাংশনটাকে কল করতে পারেন। আপনাদেরকে দেখানো যাক জিনিসটা আসলে কীভাবে কাজ করে। সো ধরা যাক আমরা জোখা ফাংশন লেখা ফাংশনের ভিতরে জোখা ফাংশনটাকে কল করবো। জাস্ট সিম্পলি আমরা যেভাবে বাইরে ফাংশনকে কল করি ঠিক সেরকম করে আমরা ফাংশনটাকে কল করবো। জাস্ট সিম্পলি ফাংশনের নামটা লিখবো জোখা, দেন আমাদের প্যারেন্থেসিস এবং সেমিকোলন। দেন আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লেখাগুলো চলে আসতেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি text2 এবং আমি শুধু জোখা লিখেছি, লেখা জোখা লিখতে হবে। আই মিন ব্যাপারটা বলতে বলতে লেখা জোখা এনিওয়েজ। সো রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো লেখায় দুবার চলে আসছে। অ্যাকচুয়ালি আমি যদিও ফাংশনটাকে একবার কল করেছি মাত্র, লেখা ফাংশনটাকে কল করেছি, এই ফাংশনটাকে কল করিনি। সো অ্যাকচুয়ালি এটার ভিতরে এই ফাংশনটাকে কল করা হয়েছে বলে এই জিনিসটা চলে আসছে স্ক্রিনে। অ্যান্ড আমরা যদি এবং একটা জিনিস ট্রাই করা যেতে পারে আমরা, সেটা হচ্ছে দুটো ফাংশনকে দুটো ফাংশনের ভিতরে কল করি যদি অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা যে আই মিন আমরা যদি এই ফাংশনটাকে এই ফাংশনের ভিতরে আবার কল করি, অর্থাৎ লেখা ফাংশনটাকে জোখা ফাংশনের ভিতরে কল করলাম। সো যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে আসবে, দেন দেখবে আমি ডকুমেন্ট ডট রাইট text2 অর্থাৎ এই লেখাটাকে আমি লিখতে বলতেছি স্ক্রিনে, দেন এই লেখাটা লিখবে স্ক্রিনে, দেন আবার দেখবে এই ফাংশনকে কল করতে বলতেছি। সো এই ফাংশনটাকে খুঁজে পাওয়া মাত্র এই ফাংশনটাকে কল করবে, দেন এই ফাংশনটাকে কল করা মাত্র এই লেখাটা স্ক্রিনে প্রিন্ট আউট করবে, দেন আবার দেখবে আমি এই ফাংশনটাকে কল করছি। সো এটা ফিরে যাবে আবার এই ফাংশনে, অর্থাৎ এই ফাংশনের স্টেটমেন্টগুলো রান করবে, দেন আবার দেখবে এখানে এই ফাংশনটাকে কল করেছি। সো এভাবে লুপ চলতেই থাকবে একটা পর একটা। সো আমার যত মনে হচ্ছে আমার ব্রাউজারটা ক্র্যাশ করতে পারে, বাট যদি না করে সেক্ষেত্রে আপনাদের সাথে দেখা হবে, এবং যদি ক্র্যাশ করে ফেলে সেক্ষেত্রে আপনাদের সাথে আর কোনো দিন দেখা হবে না। অ্যান্ড আপনার কাছে বাই বলে নিচ্ছি, আমার জন্য বেস্ট কামনা করবেন। এবং এনিওয়েজ ইমোশনাল কথাবার্তা বলা বাদি। সো দেখা যাক আসলে আমার ব্রাউজার ফেল করে কি করে না। অ্যান্ড পেজটা রিলোড করা মাত্রই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে আমি আমার ভয় পাইতেছি অ্যাকচুয়ালি যে আমি দেওয়া মাত্র যদি আমার কম্পিউটার ব্লাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি অন মাউস ওভারে আমি এখানে, অর্থাৎ আমি যখন অন ক্লিকে দিয়ে দিই, অর্থাৎ আমি যখন ক্লিক করবো তখন এক্ষেত্রে আমি একটা প্রম্পট পেতে পারবো যে আমি মরতে চাই কি চাই না, একটা চুজ দিল আমাকে। সো আমি চয়েস করে নিতে পারবো যে মরতে চাই কি চাই না। এখন আমি এখানে এই ফাংশনটাকে কল করি, লেখা ফাংশনটাকে, অর্থাৎ আমি বাটনে ক্লিক করার ফলে আমার এই লেখা ফাংশনটা কল হবে। সো এখন যদি আমি পেজটাকে রিলোড, আমি যদি ওয়ার্নে ক্লিক করি দেখা যাক কি হয়। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আমার ব্রাউজার ক্র্যাশ করেছে।
লেখা আসতেছে আনলিমিটেড অ্যান্ড সম্ভবত আমার ব্রাউজার থেমে গেছে। সো এই পর্যন্ত আসছে এবং এর বেশি লেখা আসতেছে আমার ব্রাউজারে। অ্যান্ড বাই চাইছি, সো আপনাদের সবার কাছে হ্যালো এবং কনগ্রাচুলেশন জানান আমাকে সবাই। এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আরও কুল সব জিনিস দেখাতে পারবো। সো যেহেতু একবার বাইচে আসছে, এই উপলক্ষে আপনারা কুলখানির দাওয়াত থেকে বেঁচে গেলেন এবং আপনাদের আমার বাসায় সবাই আপনাদের দাওয়াত, যদিও কুলখানির দাওয়াত নয়, এর সাথে ভালো জিনিস খাওয়ানো হবে। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে এবং জাভা স্ক্রিপ্টের অনেক কিছু খাওয়ানো হবে আপনাদেরকে। সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।